এখন পর্যন্ত গল্পে আমরা দেখেছি ফিলিপ আর ক্যারল নতুন করে জীবন শুরু করার জন্য সবকিছু ছেড়ে শহরের দিকে চলে যায়। কিন্তু অনেকদিন এদিক ওদিক ঘুরে বেড়ানোর পর অবশেষে তারা তাদের বন্ধুদের খুঁজে পায় মেলিবু নামের এক শহরে। এরপর তারা সবাই সেখানে কিছুদিন থাকার পর তাদের খাবার প্রায় শেষ হয়ে আসছিল, তাই বাধ্য হয়ে তাদের পোকামাকড় ধরে খেতে হচ্ছিল। একদিন ফিলিপ যখন বালতি নিয়ে পোকা ধরছিল তখন সে দেখে টড চুপিসারে কোথাও যাচ্ছে। ফিলিপ তাকে অনুসরণ করে একটি ঘরে পৌঁছে যায় যেখানে একটি ফ্রিজ রাখা ছিল। ফিলিপ সেই ফ্রিজ খুলে ভেতরে যা দেখে তাতে তার চোখ কপালে উঠে যায়। অন্যদিকে মেয়েরা তখন হিসাব করছিল তাদের কাছে আর কতদিনের খাবার বাকি আছে। এরপর টড ফিরে আসে এবং ফিলিপ তাকে ধরে ফেলে। ফিলিপ তাকে জিজ্ঞেস করে, সত্যি করে বল, ফ্রিজে কি লুকিয়ে রেখেছিস? টড ভয়ে কাঁপতে কাঁপতে বলে, কিছু না ভাই, কিছু না। ফিলিপ সঙ্গে সঙ্গে ফ্রিজ খুলে দেখায় ভেতরে অনেকগুলো চিকেনের প্যাকেট রাখা ছিল। টড প্রতিদিন সেগুলো লুকিয়ে লুকিয়ে খেত, আর বাকিরা খেতে না পেয়ে পোকামাকড় খেতে বাধ্য হচ্ছিল। ফিলিপ বলে, এবার তো তোর খবর আছে। এই বলে সে দৌড় দিতে শুরু করে। টড তাকে থামানোর জন্য তার পিছনে যায়, কিন্তু ফিলিপ আসলে সেখানেই দাঁড়িয়েছিল। টড আগতি মিনতি করে বলে, ভাই আমাকে মাফ করে দে, আর কখনো এমন করব না। ফিলিপ বলে, তোর কথা শেষ হলে এবার আমার কথা শোন, ভিতরে গিয়ে চিকেন ফ্রাই কর। এরপর তারা দুজনে মিলে সেই চিকেন রান্না করে এবং মজা করে খেতে থাকে। ফিলিপ বলে, সরি ভাই, আমি তোর সাথে যা যা ভুল করেছি তার জন্য আমি ক্ষমা চাই। টড বলে, এত ফ্রেন্ডলি হওয়ার দরকার নেই, তুই আমার পাশে বসে আছিস শুধু আমাকে ব্ল্যাকমেইল করার জন্য, তাই চুপচাপ চিকেন খা। ওইদিকে ক্যারল সবার জন্য তাজা পোকামাকড়ের স্যুপ বানিয়ে আনে। এডি সেটা বেশ মজা করে খায়, কিন্তু টড সেটা খেতে অস্বীকার করে। মেলিসা তাকে জিজ্ঞেস করে, জান তোমার কি হয়েছে, তুমি কি অসুস্থ? টড বলে, না না, আমি একদমই ঠিক আছি। তখন ফিলিপও বলে, আমারও ক্ষুধা নেই। এই বলে তারা বাহিরে চলে যায়। এরপর তারা দুজনে আবার একসাথে চিকেন রান্না করে মজা করে খেতে থাকে। খাওয়া শেষ হলে ফিলিপ টডকে বলে, দেখ ভাই, আমাদের কাছে মাত্র 3টা চিকেনের প্যাকেট বাকি আছে, চল এগুলো সবার সাথে শেয়ার করি। টড বলে, না, তা করা যাবে না, তাহলে সবাই বুঝে যাবে আমাদের কাছে আরও প্যাকেট ছিল। ফিলিপ বলে, চিন্তা করিস না, সব প্ল্যান করে রেখেছি আমি, তুই শুধু গিয়ে ওই 3টা প্যাকেট ওদেরকে দিয়ে নায়ক সেজে যা। কিন্তু টড রাজি হয় না। সে বলে, না, আমরা বাকি প্যাকেটগুলোও খেয়ে ফেলবো আর এমন ভান করব যেন কিছুই খায়নি। কিন্তু ফিলিপ তো কারো কথা শোনার পাত্র নয়। রাত হলেই সে সব আবর্জনা জড়ো করে একটি পানির বোটে লুকিয়ে রাখে। পরের দিন সকালে বাকিরা সেখানে পড়ে থাকা 3টি চিকেনের প্যাকেট খুঁজে পায়। তারা খুব খুশি হয়ে যায়। প্যাকেটের উপরে একটি লেটার ছিল যেখানে টডের নাম লেখা। তারা টডকে জিজ্ঞেস করে, এগুলো তুমি কোথায় পেলে? ঠিক তখনই ফিলিপ এসে বলে, ও একটা বাড়ির ভেতরে ফ্রিজের মধ্যে এগুলো পেয়েছিল, কাল আমাকে বলেছিল, কিন্তু তোমাদের উপহার দিতে চেয়েছিল বলেই কালকে জানায়নি। সবাই চলে যাওয়ার পর টড রেগে গিয়ে ফিলিপকে বলে, আমি তোকে মানা করেছিলাম, এখন সবাই চিকেনের কথা জেনে গেছে, যদি বাকি প্যাকেটগুলো পেয়ে যাই তাহলে তো আমি শেষ। ফিলিপ বলে, চিন্তা করিস না, আমি সব আবর্জনা সরিয়ে ফেলেছি। এমন সময় অ্যাডি সমুদ্রের দিকে কিছু অদ্ভুত দেখতে পায় এবং সবাইকে ডাকে। ফিলিপ দূরবীন দিয়ে দেখে সে যে আবর্জনা ভর্তি বোটটা পানিতে ভাসিয়ে দিয়েছিল সেটা আবার ঘুরে ফিরে তাদের দিকেই ফিরে আসে। এটা দেখে টড রেগে গিয়ে ফিলিপের দিকে তাকিয়ে থাকে। ফিলিপ দৌড়ে গিয়ে বোটের কাছে পৌঁছে আবর্জনা সরানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে বাকিরাও সেখানে চলে আসে এবং সবকিছু বুঝে যায় এদের মধ্যে নিশ্চয়ই কিছু চলছে। মেলিসা টডকে বলে, চল এখন সত্যি কথা বল। টড বলে, বন্ধুরা, সব দোষ আমার, চিকেন আমি পেয়েছিলাম আর একাই খেয়ে ফেলেছি। কিন্তু তখন ফিলিপ রেগে বলে, বন্ধুরা, এই মোটু তোমাদের বোকা বানাচ্ছে, আসলে চিকেন আমি পেয়েছিলাম এবং আমি একাই খেয়েছি। শেষের 3টা প্যাকেট বাকি ছিল, তখন টড আমাকে ধরে ফেলে, তারপর সেই তোমাদের উপহার দিয়েছে, সব দোষ আমার, টড আমাদের হিরো। কিন্তু এবার কেউ তার কথা বিশ্বাস করে না। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় দুজনকেই বন্দি করে রাখা হয়েছে। টড তখন ফিলিপকে বলে, ধন্যবাদ ভাই আমার পাশে থাকার জন্য। কয়েকদিন পর শাস্তির মেয়াদ শেষ হলে তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর ফিলিপ গোসল করে দাড়ি শুকাচ্ছিল, তখন হঠাৎ বিদ্যুৎ চলে যায়। সে তাড়াতাড়ি জেনারেটরে তেল দিতে যায়, কিন্তু তেলটা অনেক পুরনো হওয়ায় নষ্ট হয়ে গিয়েছিল। ওইদিকে টড এরিকার সাথে বসে গেম খেলছিল। এমন সময় ফিলিপ সেখানে এসে বলে যে জেনারেটরে দেওয়া তেল নষ্ট হয়ে গিয়েছে। তখন অ্যাডি বলে, ডিজেল 3-4 বছরের মধ্যে নষ্ট হতে শুরু করে, তাই আমাদের শেষ উপায় হলো মেলিবু ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া, কারণ এখানে ফুয়েল পুরোপুরি শেষ হয়ে গেলে আমরা আমাদের গাড়ি নিয়েও কোথাও যেতে পারবো না। এরিকা বলে, তোমাদের যেখানে মন চায় যাও, কিন্তু আমি মেলিবু ছেড়ে কোথাও যাব না। ক্যারল বলে, অ্যাডি ঠিকই বলেছে, কাল যদি আমাদের সন্তান হয় তখন কি হবে? তখন তো পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। এরিকা, গেইল আর মেলিসা বলে, আমরা যতদিন এখানে আছি ততদিন আমরা প্রেগনেন্টই হব না।
এই কথা শুনেই এডি রেগে গিয়ে গালাগালি করে সেখান থেকে চলে যায়। বিদ্যুৎ পাওয়ার জন্য ফিলিপ সোলার প্যানেল লাগাতে শুরু করে এবং টড তাকে সাহায্য করে, কিন্তু তাদের কারোই সোলার প্যানেল লাগানোর ব্যাপারে তেমন কোনো ধারণা ছিল না। তারা যখন এমসিবি বক্স আনতে যায় তখন প্যানেলের সাথে যুক্ত তারে বিদ্যুৎ চলতে শুরু করে। এরপর তারা এমসিবি বক্স নিয়ে ফিরে এসে দেখে তারাই স্পার্ক হচ্ছে এবং সেটা লাফাচ্ছে। অন্যদিকে ক্যারল মেলিসাকে একটা বাচ্চার ছবি দেখিয়ে বলে, এই মিষ্টি বাচ্চাটাকে দেখি কি তোমার মনে হয় না যে আমাদেরও একটা বাচ্চা হওয়া উচিত? মেলিসা বলে, না, আমাদের কাছে না খাবার আছে না ডাক্তার, যদি বাচ্চা হয় তাকে সামলাবে কি? ওইদিকে টড আর ফিলিপ তারটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। টড বলে, আমাদের এডির কাছে যাওয়া উচিত, এটা আমাদের পক্ষে সামলানো সম্ভব নয়। ফিলিপ বলে, না, ওই কালুয়ার সাহায্য আমাদের দরকার নেই, সমাজে সম্মান পেতে হলে আমাদেরকেই এটা ঠিক করতে হবে। ওইদিকে ক্যারল এরপর এরিকা আর গেইলকেও সন্তান নেওয়ার জন্য রাজি করাতে থাকে, কিন্তু তারাও তাকে স্পষ্টভাবে না করে দেয়। ফিলিপ বিদ্যুৎ বন্ধ করার জন্য সোলার প্যানেল কাপড় দিয়ে ঢেকে দেয় যাতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। শেষে সে হার মেনে এডির কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু এডি তাকে সরাসরি বলে দেয়, আমি আর তোমাদের কোনো সাহায্য করব না। তখন ফিলিপ বলে, আমি জানি তুই কেন এমন করছিস, তুই ক্যারলের সাথে আবার রাত কাটাতে চেয়েছিলি, কিন্তু সে তোকে না করেছে এবং আমাকে বেছে নিয়েছে, এই কারণেই তোর এত জ্বলছে। এই কথা শুনে এডি রেগে গিয়ে ফিলিপকে ঘুষি মেরে ফেলে দেয় এবং তাকে মারতে শুরু করে। এটা দেখে সবাই দৌড়ে এসে এডিকে আলাদা করে এবং তাকে বকাঝকা করে। এডি কোনো ক্ষমা না চেয়ে সেখান থেকে চলে যায়। এরপর সবাই মিলে তাকে ঘর থেকে বের করে বলে, হে কালুয়া, আজকাল তুই খুব বেশি উড়তে শুরু করেছিস, তাই না? সে তো শুধু কথা বলছিল, তুই তাকে মারলি কেন? টড বলে, তুই ভুল করেছিস, তাই তোরও শাস্তি হবে, যেমন আমার আর ফিলিপের হয়েছিল। এডি বলে, আমি কোনো শাস্তি ভোগ করব না, আমার জন্যই তো তোমরা এখানে এত আরামে থাকছো, আমার জন্যই বিদ্যুৎ পেয়েছো, খাবার পেয়েছো, এই নরকের জায়গাটা থাকার মতো হয়েছে, সবই আমার জন্য, তাই আমি কারো কাছে ক্ষমা চাইব না। আর ফিলিপের সাথে যা করেছি ঠিকই করেছি। এই কথা বলে সে ভেতরে চলে যায়, আর বাকিরাও গালাগালি করতে করতে বাইরে আসে এবং লাফাতে থাকে সে তারটির দিকে তাকিয়ে থাকে। এমন সময় কালুয়া এডি সেখানে এসে প্যানেলের নিচে লাগানো সুইচ বন্ধ করে দেয়, সঙ্গে সঙ্গে লাফাতে থাকা তারটাও শান্ত হয়ে যায়। এরপর সে সবাইকে বলে, আমি শুধু এতটুকুই বলতে এসেছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। এই কথা বলে সে নিজের সব জিনিসপত্র বের করে গাড়িতে তুলতে শুরু করে। যাওয়ার আগে সে আবার সবার কাছে এসে বলে, আমি শুধু একজন মানুষের কাছে ক্ষমা চাইতে চাই যে আমার কাছে খুবই স্পেশাল। গেইল মনে মনে ভাবে হয়তো সে তার কথা বলছে, কিন্তু এডি হঠাৎ করেই ক্যারলের নাম নেয়। সে বলে, এখানে যত মেয়েরা আছে সবাই আমার সাথে রাত কাটাতে চেয়েছিল, কিন্তু বুঝি না তুমি এই ফিলিপের মধ্যে কি দেখলে। এই তো একদমই গাধা, তোমাকে ধোকা দিয়েছে, টডকে মারতে চেয়েছে, আমাকেও মারতে চেয়েছে, এমনকি গেইল আর এরিকাকে মিথ্যা বলে ফাঁসানোর চেষ্টা করেছে। তাই আমার কথা শোনো, এই বাজে লোকটাকে ছেড়ে আমার সাথে চলো, আমি তোমাকে এমন সুখ দেব যা ওই 10 জন্মেও দিতে পারবে না। বলো, যাবে আমার সাথেই? ক্যারল কিছু বলার আগেই হঠাৎ গেইল বলে ওঠে, এই কালুয়া, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। এই কথা শুনে এডি হতবাক হয়ে যায়। গেইল কষ্ট পেয়ে ভেতরে চলে যায়। এরপর ক্যারলও তাকে না করে সেখান থেকে চলে যায়। এডি গেইলের পেছনে তার ঘরে গিয়ে ক্ষমা চাইতে থাকে এবং বলে, শোনো, আমি সত্যি জানতাম না তুমি প্রেগনেন্ট, জানলে আমি কখনোই ক্যারলকে এইসব বলতাম না। তখন এরিকা বলে, ঠিক আছে, যা বলার বলেছো, এখন চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, তোমার আর গেইলের মধ্যে এখন আর কিছুই বাকি নেই। ওইদিকে ফিলিপ ক্যারলকে বলে, ওই কালুয়া আমাকে মেরেছে, তোমাকে নিয়ে যেতে চেয়েছে, তারপরও সে এখানে কেন আছে? ক্যারল বলে, এটা তো ভালোই হয়েছে, এখন সবাই তোমার উপর একটু হলেও সহানুভূতি দেখাবে। ফিলিপ বলে, না, আমার কারো সহানুভূতি দরকার নেই। কিন্তু পরের দৃশ্যে দেখা যায় সে চোখে আইস প্যাক লাগিয়ে জোরে জোরে কাতরাচ্ছে, যেন খুব ব্যথা পেয়েছে, কিন্তু কেউ তার দিকে নজরে দিচ্ছে না। এদিকে ক্যারল গেইলকে বলে, তুমি তোমার বাচ্চার নাম ফিলিপ রেখো। গেইল সোজা না করে দেয়। এমন সময় এডি এসে গেইলকে বলে, আমি আমাদের বাচ্চার জন্য কিছু বানিয়েছি, চলো তোমাকে দেখাই। কিন্তু গেইল তার কথায় কোনো গুরুত্ব দেয় না। এই কারণে এডি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। তখন এরিকা বলে, এই কালুয়া তো ফিলিপের থেকেও খারাপ। এই কথা শুনে ফিলিপ খুশি হয়ে বলে, ভালোই হলো, অন্তত আমি দ্বিতীয় নাম্বারে তো এলাম। এরপর দেখা যায় ফিলিপ রাবারের ছোট্ট পুলে মদ ঢেলে বসে বসে খাচ্ছে। ঠিক তখনই এডি সেখান দিয়ে যাচ্ছিল। ফিলিপ তাকে দেখে তার পেছনে যায়, সে কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য। সে দেখে এডি নিজের সন্তানের জন্য বানানো দোলনার পাশে চুপচাপ বসে আছে এবং খুব মন খারাপ করে আছে। এটা দেখে ফিলিপের একটু মায়া হয়, কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজেকে বোঝায়, এই কালুয়া আমার প্রেমিকাকে কেড়ে নিতে চেয়েছিল, আমাকে কুকুরের মতো মেরেছে, ওর উপর মায়া দেখানোর কোনো দরকার নেই। এরপর সে অন্ধের মতো অভিনয় করতে করতে ভেতরে ঢোকে, যেন কিছু দেখতে পাচ্ছে না।
তখন এরিকা তার চোখ পরীক্ষা করে বলে, তোর এতটাও আঘাত লাগেনি, যতটা তুই নাটক করছিস, তাই এইসব বাদ দে। ফিলিপ তাড়াতাড়ি করে আয়নায় নিজের চেহারা দেখে বুঝতে পারে তার চোখ আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎই ফিলিপ নিজের চোখে ঘুষি মেরে বসে, যাতে সবাই তার উপর আরো সহানুভূতি দেখাতে শুরু করে। ঠিক তখনই এডি সেখানে এসে বলে, আমি মার্কেটে জিনিসপত্র আনতে যাচ্ছি, কারো কিছু লাগবে নাকি? কিন্তু কেউই তার কথার জবাব দেয় না। রেগে গিয়ে সে সেখান থেকে চলে যায়। এমন সময় এরিকা বলে, আমার চিপস খেতে ইচ্ছে করছে। ফিলিপ সঙ্গে সঙ্গে বলে, তুমি চিন্তা করো না, আমি আছি না, আমি তোমার জন্য চিপস নিয়ে আসছি। এরপর সে টডকে নিয়ে সুপারমার্কেটে যায় এবং সেখানে থাকা প্রায় সব চিপসই গাড়ির ভেতরে ফেলে আর বলে, ও এগুলো দেখলে আমার সাথে রাত কাটানোর জন্য পাগল হয়ে যাবে। টড তখন বলে, ভাই আমি ফেঁসে গিয়েছি। একদিকে মেলিসা বাচ্চা নিতে চায় না, তার উপর চিকেনের ঘটনার জন্য এখনো রাগ করে আছে। ফিলিপ বলে, আরে সে বাচ্চা নিতে চায়, তুই যেই দিন আমাদের সঙ্গে দেখা করেছিলি সেদিন তো আমরা দুইজন সেখানে বাচ্চা নেওয়ার চেষ্টাই করতে গিয়েছিলাম, কিন্তু তুই সেখানে আসায় সেটা আর হয়নি। এই কথা শুনে টড অবাক হয়ে যায়। পরের দিন টড মেলিসার কাছে যায়, যে একটা পাহাড়ে শুটিং করছিল। টড রেগে গিয়ে বলে, তুমি আমাকে বললে না কেন যেই দিন তোমাকে প্রথম দেখেছিলাম সেই দিন তুমি ফিলিপের সাথে ওখানে বাচ্চা নেওয়ার জন্য গিয়েছিলে, আর এখন আমি বললে তুমি সোজা না করে দিচ্ছ, কারণ কি? মেলিসা বলে, হ্যাঁ, এখন আমি বাচ্চা নিতে চাই না। টড বলে, ঠিক আছে, তাহলে তোমার যা ইচ্ছে তাই করো। এই বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়। ওইদিকে ফিলিপ এরিকাকে অনেকগুলো চিপস দেখায়, কিন্তু এরিকার পছন্দের চিপস না থাকায় সে সেখান থেকে চলে যায়। ফিলিপ তখন চিপসের প্যাকেটগুলো নিয়ে ভেতরে ঢুকতে গিয়ে দেখে কালুয়া এডি তার বাচ্চার জন্য বানানো দোলনাটা আবর্জনায় ফেলে দিচ্ছে, আর সে ভীষণ মন খারাপ করে আছে। এটা দেখে ফিলিপের আর সহ্য হয় না, সে গিয়ে কথা বলতে শুরু করে। ফিলিপ বলে, দেখ ভাই, যদি আবার আমাদের সাথে বন্ধুত্ব করতে চাস তাহলে তোকে শাস্তি মেনে নিতেই হবে। এডি বলে, হ্যাঁ হ্যাঁ, তুই তো আমাকে শাস্তি পেতেই দেখতে চাস, কিন্তু শোন, ভাগ এখান থেকে। সেদিন কোন পাগল কুকুর আমাকে কামড়েছিল যে ওই দিন তোকে আমি বাঁচিয়েছিলাম, ভালো হতো যদি তোকে আমি সেখানেই মরে যেতে দিতাম। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর ফিলিপ তার বন্ধুদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেয় সে এডিকে একা থাকতে দেবে না এবং তার সম্পর্কটা আবার ঠিক করার চেষ্টা করবে। ওইদিকে ক্যারল গেইলকে জিজ্ঞেস করে, প্রেগনেন্ট হওয়ার আগে তুমি এডির সঙ্গে কতবার রাত কাটিয়েছিলে? গেইল বলে, একবার দুইবার হবে মাত্র, কিন্তু কিভাবে যে প্রেগনেন্ট হয়ে গেলাম জানি না। ক্যারল বলে, আমি তো 6 মাস ধরে ফিলিপের সাথে চেষ্টা করছি, কিন্তু এখনো প্রেগনেন্টই হতে পারছি না। রাতে দেখা যায় ফিলিপ হারিকেন হাতে কালুয়াকে খুঁজছে, কিন্তু সেখানে টডের সঙ্গে দেখা হয়ে যায়। ফিলিপ জিজ্ঞেস করে, তুই এখানে এভাবে পড়ে আছিস কেন? টড বলে, আমার আর মেলিসার মধ্যে ঝগড়া হয়েছে। ফিলিপ আবার জিজ্ঞেস করে, তুই কি এডিকে কোথাও দেখেছিস? টড বলে, হ্যাঁ, ওকে সমুদ্রের দিকে যেতে দেখেছি। এই কথা শুনে ফিলিপ সমুদ্রের দিকে যায়, যেখানে গিয়ে দেখে এডি সমুদ্রের তীরে অজ্ঞান হয়ে পড়ে আছে। এইটা দেখে ফিলিপ দৌড়ে তার কাছে যায় এবং তাকে একটা সার্ফিং বোটের উপরে শুয়ে টেনে টেনে বাড়ি পর্যন্ত নিয়ে আসে। কিছুক্ষণ পর যখন এডির জ্ঞান ফেরে, সে নিজেকে সেই ফাঁদের মধ্যে দেখে যেখানে সে ফিলিপকে বন্দি করেছিল। সে চিৎকার করে ফিলিপকে বলে, একবার শুধু আমার সামনে আয়, তারপর দেখ আমি তোর অবস্থা কি করি। পরের দিন সকালে এডি যখন গভীর ঘুমে ছিল, তখন ফিলিপ তাকে ঘুমের মধ্যে দাঁত ব্রাশ করাতে শুরু করে। এতে এডির ঘুম ভেঙে যায় এবং সে গালাগালি শুরু করে। তখন ফিলিপ সবাইকে ডেকে বলে, এডি তার শাস্তি মেনে নিয়েছে এবং এখন সবার কাছে ক্ষমা চাইবে। কিন্তু এডি সঙ্গে সঙ্গে বলে, না, আমি কারো কাছে ক্ষমা চাইব না। ঠিক তখনই টড সবাইকে ডেকে বলে, দেখো, আমাদের গরু বাচ্চা দিয়েছে। এটা শুনে সবাই খুব খুশি হয়ে যায়, এখন তারা দুধ পাবে। টড অবাক হয়ে বলে, যদি গরু বাচ্চা দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই কোথাও একটা সারও আছে, আমাদের তাকে খুঁজে বের করতে হবে। ফিলিপ এডির কাছে গিয়ে বলে, আমাদের গরু একটা বাচ্চা দিয়েছে, আমরা সবাই মিলে তার বাবাকে খুঁজতে যাচ্ছি। এডি বলে, ভাই, আমাকেও সঙ্গে নিয়ে চল, আমিও খুঁজতে সাহায্য করতে চাই। ফিলিপ বলে, ভালো আইডিয়া, এতে তুই আবার সবার চোখে ভালো হয়ে উঠবি। আমি গিয়ে সবার সঙ্গে এই বিষয়ে কথা বলছি। ওইদিকে টড যখন এরিকাকে ডাকতে তার ঘরে যায়, তখন দেখে এরিকা একটা পুতুলের সঙ্গে মজা করার চেষ্টা করছে। এরপর ফিলিপ সবার কাছে বলে, স্যারকে খুঁজতে আমাদের কালুয়া এডির সাহায্য নেওয়া উচিত, আমরা সবাই একটা পরিবার। এই কথাটা সবার অনেক ভালো লাগে, তাই তারা সবাই রাজি হয়ে যায়। এরপর এডিকে সেখান থেকে মুক্ত করে দেওয়া হয়, কিন্তু মুক্ত হতেই এডি সরাসরি নিজের গাড়িতে গিয়ে বসে এবং ফিলিপকে বলে, সবাইকে বলে দিস আমার আর তোমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, আমি চলে যাচ্ছি। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। ফিলিপ গিয়ে সবাইকে বিষয়টা জানায়। তখন গেইল অনেক কষ্ট পেয়ে বলে, ভালোই হয়েছে, সে চলে গিয়েছে, চলো আমরা সায়াটাকে খুঁজে বের করি।
ওইদিকে মহাকাশে মাইক নামের একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকা মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু কোনো সাড়া পাচ্ছিল না। এদিকে মেলিসা টডের কাছে এসে তাকে খোঁচা দিতে থাকে। টড রেগে গিয়ে বলে, হয়তো আমাদের সম্পর্কে একটু বিরতি নেওয়া দরকার। মেলিসা বলে, বিরতি কেন? আমি তো চিরতরে ব্রেকআপ করতে চাই। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। টড গিয়ে এরিকাকে সব বলে এবং কান্নায় ভেঙে পড়ে। এরিকা তাকে সান্ত্বনা দিতে দিতে তার খুব কাছে চলে আসে। এরপর দুইজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। রাতে ফিলিপ সবাইকে বলে, আমাদের এরিকে খুঁজে বের করা উচিত। আমরা কেউ তো একেবারে নির্দোষ নই, আমাদের অনেকেরই ভুল আছে। এই কথা শুনে সবাই একে অপরের ভুলগুলো গুনতে শুরু করে এবং রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে সবাই একসাথে বসে থাকলেও কেউ কারোর সঙ্গে কথা বলছিল না। এমন সময় হঠাৎ করেই সেই ষাঁড়টি নিজে থেকেই সেখানে চলে আসে, যাকে তারা আগের দিন কুকুরের মতো খুঁজছিল। তারা সবাই মিলে সেটাকে অজ্ঞান করার ইঞ্জেকশন দেয়, ফলে সেটা অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই অ্যাডি সেখানে এসে হাজির হয়। এইটা দেখে বোঝা যায় ওই গরুটাকে আসলে অ্যাডি এখানে নিয়ে এসেছে। রাতে সবাই একসাথে ডিনার করে, আর পরের দিন বড়দিনের উপলক্ষে তারা পুরো বাড়ি সাজায় এবং একে অপরকে উপহার দেওয়ার একটা খেলা খেলতে শুরু করে। ওইদিকে টড আর এরিকা চুপি চুপি একে অপরকে চুম্মাচাটি করছিল। এরপর সবাই একে অপরকে উপহার দিতে শুরু করে। গেইল ক্যারলকে একটি চেয়ার আর একটি ড্রেস উপহার দেয়, যা পেয়ে সে খুব খুশি হয়। অন্যদিকে টড এরিকার জন্য একটি গাড়ি নিয়ে আসে। এইটা দেখে এরিকা তাকে চুমু খেতে চাইলেও আশেপাশে অন্যেরা থাকায় নিজেকে সে সামলে নেয়। এরপর উপহার দেওয়ার পালা আসে ফিলিপের। সে সবার জন্য একটি ইওয়ার্ড নিয়ে আসে। সেই ইওয়ার্ড দেখে সবাই খুব খুশি হয়ে যায়, কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ থাকে না, কারণ ফিলিপ ইওয়ার্ডের ভেতরে একটি বোমা লাগিয়ে রেখেছিল এবং হঠাৎ করেই সেটি উড়িয়ে দেয়। এটা দেখে সবাই সেখান থেকে চলে যায়। এরপর ক্যারলের পালা আসে। সে মেলিসাকে একজোড়া জুতা উপহার দেয়, যা সে নিজের হাতে সাজিয়েছিল। এরপর মেলিসা টডকে একটি উপহার দেয়, যেটা ছিল প্রমকিং লেখা রিবন, কারণ সে কখনোই প্রমকিং হতে পারেনি। কিন্তু টড সোফায় বসে বিরনটা খুলে ছুঁড়ে ফেলে দেয়। এইটা দেখে মেলিসার খুব খারাপ লাগে। এরপর এরিকার পালা। তাকে এডিকে উপহার দিতে হতো, কিন্তু সে তার জন্য কিছুই আনেনি, তাই মেঝেতে পড়ে থাকা একটি বল তুলে তাকে দিয়ে দেয়। এরপর এডি গেইলকে একটি সোনোগ্রাফি মেশিন উপহার দেয়, যার সাহায্যে সে তার সন্তানকে দেখতে পারবে। এটি ছিল সবার মধ্যে সেরা উপহার। রাতে সবাই একসঙ্গে বসে থাকাকালীন মেলিসা এসে টডকে বলে যে সে তাকে ছাড়া অন্য কারোর সঙ্গে জীবন কাটাতে চায় না, তাই সে টডের আবার গার্লফ্রেন্ড হতে চায়। এই কথা বলে সে হাঁটু গেড়ে বসে বলে, উইল ইউ ম্যারি মি? কিন্তু টড কিছু বলার আগেই এডির পেটে ব্যথা শুরু হয়। সবাই মিলে তাকে তুলে বেডরুমে নিয়ে যায়। ফিলিপ এসে বলে, চিন্তা করিস না, তোর গ্যাস হয়েছে, আর কিছু না, 2-4টা জোরে পাত দিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু এরিকা একটি বই পড়ে জানায় হয়তো অ্যাপেন্ডিক্সের ব্যথা এটা এবং অপারেশন করতে হবে। ফিলিপ তাকে দ্রুত অপারেশন করতে বলে, কিন্তু এরিকা বলে সে তো ডাক্তার নয়, কিভাবে অপারেশন করবি? এই বলে সে চলে যায়। তখন গেইল তার পিছনে গিয়ে বলে অপারেশন তাকে করতেই হবে। এরিকা আপত্তি জানালেও গেইল বলে, একবার চেষ্টা করে দেখো, যদি সে মারা যায় তাহলে আমার সন্তানের কি হবে? এই কথা শুনে এরিকা ইমোশনাল হয়ে যায় এবং অপারেশন করতে রাজি হয়। এরপর ক্যারল এবং মেলিসা একটি হাসপাতালে গিয়ে অপারেশনের জিনিসপত্র খুঁজতে থাকে। সেই সময় মেলিসা কান্নায় ভেঙে পড়ে। ক্যারল তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। অন্যদিকে অপারেশনের জন্য টড এরিকাকে প্র্যাকটিস করাচ্ছিল, কিন্তু আসল দেহ না থাকায় ঠিকমতো প্র্যাকটিস হচ্ছিল না। এমন সময় ফিলিপ এসে বলে, আমি কি সাহায্য করতে পারি বলো? এরিকা তাকে এবং টডকে একটি মর্গে পাঠায় একটি মৃতদেহ আনার জন্য, কিন্তু সেখানে শুধু কঙ্কাল ছিল, কারণ সবাই বহু বছর আগেই মারা গিয়েছে। তখন ফিলিপের মাথায় একটি বুদ্ধি আসে। তারা জ্যাসনের কবরে গিয়ে তার মৃতদেহ তুলে বাড়িতে নিয়ে আসে, কিন্তু বাড়িতে এসে দেখে এরিকা আসলে একটি ডামের উপর প্র্যাকটিস করছিল। এটা দেখে তারা চুপচাপ ফিরে গিয়ে জ্যাসনের মৃতদেহ আবার কবরে পুঁতে দেয়। এরপর গেইল এসে বলে, প্র্যাকটিস অনেক হয়েছে, এবার গিয়ে এডির অপারেশন করো। অন্যদিকে মহাকাশে মাইক পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। শেষমেশ সে হাল ছেড়ে দিয়ে পৃথিবীতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার শাটাল প্রস্তুত করে সরাসরি পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। এরপর কি হয় সেটা জানতে হলে দেখতে হবে পরের ভিডিও, আর পরের ভিডিওর জন্য কমেন্ট করতে হবে পার্ট 7।